রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে এমন রবি, যার তরে পাগল সবই, যার লাগি সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে এমন রবি, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেইখানে। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেইখানে। সহে না সহে নার পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। বিলচিনাদি দারুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন আজকের মাহফিলের মোহতারাম প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন তাওহিদি সাহেব দামাত বরকতুল আলিয়া, ভারত। ইমাম ও খতিব মসজিদে কোবা, দিল্লি, ভারত। উপস্থিত আছেন হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, সমন্বয়ক, উদ্বোধক, পৃষ্ঠপোষক, উপদেষ্টা, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের মহাব্বতের বান্দাগণ, বাবার বয়সী মুরব্বীরা, প্রাণের যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে, মেহেরবানি করে, যাচাই করে, বাছাই করে, পছন্দ করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মাজলিস তথা আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা হায়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেমন হায়াতের জিন্দেগি দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আমাকে আপনাকে মৌতের পরেও আরেকটা জিন্দেগি ফেস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মৌত দিয়েছেন, হায়াত দিয়েছেন।
কেন দিয়েছেন? দিয়েছেন এই জন্য যে আল্লাহ দেখতে চান কে কত সুন্দর, কে কত ভালো, কে কত উত্তম আমল করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারে। এখন দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো টোটাল জিন্দেগিটা যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম করেছেন তা মানতে হবে, যত কাজ করতে নিষেধ করেছেন ওই কাজ থেকে বিরত থাকতে হবে। কিছু কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, এগুলা আদেশ করেছেন, এগুলা মানতে হবে। কিছু কাজ নিষেধ করেছেন, ওগুলা থেকে বিরত থাকতে হবে। আবার কিছু কাজ বান্দাকে ইন্সপিরেশন দিয়েছেন, আল্লাহ উৎসাহ দিয়েছেন বান্দাকে, যে বান্দা তুই যদি এটা করিস তাহলে আমি তোকে এটা দেব। যেমন বান্দার বলা দরকার ছিল আল্লাহকে যে আল্লাহ আমরা তো তোমাকে অনেক মহব্বত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে আমি তোকে মহব্বত করি। তার মানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, যাতে করে বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সম্পর্ক হয়। যত নবী রাসূল আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলের কাজ ছিল যে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে দেওয়া। নবী রাসূলরা দুনিয়াতে এসে একই কাজ করেছেন, এই কাজই করেছেন। প্রত্যেক নবী দুনিয়াতে এসেছেন মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য উদ্বুদ্ধ করেছেন, দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন। যারা রসুলগণের ইনভাইট মেনেছে, আমন্ত্রণ যারা গ্রহণ করেছে, তারা কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। আর যারা আমন্ত্রণ গ্রহণ করে নাই তারা ধ্বংস হয়ে গেছে। যারা আমন্ত্রণ গ্রহণ করেছে তাদের জন্য দুনিয়াতেও শান্তি আর সুখের জিন্দেগি, আর যারা গ্রহণ করতে পারে নাই তাদের জন্য দুনিয়াটাও অসুখের, কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি, অর্থাৎ তাদের জন্যই জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সোজা কথা, আমরা বুঝলাম দুইটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে এমনি এমনি পাঠায় নাই, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহকে মানুষ মানবে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে। কি মানবে? আল্লাহকে রব হিসাবে মানবে, আল্লাহকে পালনেওয়ালা হিসাবে মানবে, আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিকদাতা হিসাবে মানবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসাবে মানবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিধানদাতা হিসাবে মানবে। অর্থাৎ আমি আর আপনি যেই কাজগুলা করি এটা হচ্ছে আমার আর আপনার যেটাতে সুবিধা হয় এটা মানি, আর যেটাতেই আমার আর আপনার একটু অসুবিধা হয় এটা আর মানার চেষ্টা করি না। অপর এক জায়গায় আল্লাহই কোরআনুল কারিমে বলে দিয়েছেন, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? এমনটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছুর অর্ডার করেছে সব বিনা দ্বিধায় মেনে নিতে হবে। যত কিছু থেকে বিরত থাকতে বলেছে প্রত্যেকটা কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আমি আর আপনি টোটাল জিন্দেগিটা যাপন করতে পারি, দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আর আপনি যেই কাজটা করি এটা হচ্ছে আমার আর আপনার সুবিধা মতো কিছু মানি আর কিছু মানি না, কিছু মানি আর কিছু কাজের বিরোধিতা করি। আমার কাছে যেই কাজটা ভালো লাগে ওইটা আমার কাছে মহামূল্যবান, আর যেই কাজটা আমার কাছে ভালো না লাগে ওই কাজটা ভালো না। যেটা আমার কাছে ভালো লাগে ওইটাই হক, আর যেটা আমার কাছে ভালো লাগে না ওইগুলা সব বাতিল, এইরকম মনে করি আমি। মানে আমার কাছে যেটা ভালো এটাই ভালো, আর যত কিছু আছে সব খারাপ, এমনটা হওয়া যাবে না। সে কিছু কিছু তবলিগওয়ালা যারা দাওয়াতে তবলিগের মেহনত করে তারা মনে করে চরমনাইওয়ালারা এগুলা কি করে, চরমনাইওয়ালারা ভালো না। এই তবলিগওয়ালাও পুরাপুরি তবলিগ করে না। আবার কিছু কিছু চরমনায়ের মুরিদ আছে যারা মনে করে দাওয়াতে তবলিগের কাজ এগুলা ভালো না, ওই চরমনায়ের মুরিদও ভালো না। অর্থাৎ আপনি চরমনায়ের মুরিদ, তাই কি হয়েছে? দাওয়াতে তবলিগের মেহনত হক, সত্য, এটাকে আপনাকে সত্য বলতে হবে, এটাকে আপনাকে
হক বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি দাওয়াতে তাবলীগের মেহনত করেন, তাতে কি হয়েছে? হক্কানি উলামায়ে কেরামকে আপনার সত্য হিসাবে গ্রহণ করতে হবে, হক্কানি পীর মাশায়েখকে আপনার সাপোর্ট করতে হবে, আপনাকে মানতে হবে। ও আপনি অন্য কিছু করেন আর চরমোনাই নিয়ে আপনার চুলকানি হয়, আপনি আবার বড় বড় কথা বলেন, মাঝে মধ্যে এই ধরনের কথা বলেন যে না 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 পীর হওয়া সহজ কিন্তু ময়দানের বীর হওয়া বড় কঠিন। আরে মিয়া, আমরা বলি বীর হওয়া সহজ কিন্তু পীর হওয়া কঠিন, কথা বলেন ঠিক কিনা? ওইটা যেমন তেমন পীর তো এমনি এমনি হওয়া যায়, কত পীর তো রাত্রি পোহালেই হয়ে যায়। ওইটা পীরের এখন অভাব নাই বাংলার জমিনের মধ্যে, রাত্রি পোহালেই অমুক শাহ এরকম পীর আছে। কিন্তু হক্কানি পীর হওয়া এটা সহজ কাজ না, বরং অনেক কঠিন কাজ। আর বীর হওয়াটাই আমরা সহজ মনে করি, এটা সহজ। আর আমরা যাকে পীর মনে করি, আমরা যাকে হক মনে করি, আমরা যেটাকে সত্য মনে করি, আমি মনে করি দাওয়াতে তাবলীগের মেহনত হক, দাওয়াতে তাবলীগের মেহনত সত্য। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি মানি, আমি সাপোর্ট করি, আমি নিজেও করি, চরমোনাইয়ের পীর শুধু আল্লাহু আকবার খানকার পীর না, বরং ময়দানের বীরও, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে, বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তে, বাংলার এক প্রান্তে যদি অন্যায় হয়, যদি অত্যাচার হয়, যদি জুলুম হয়, যদি নির্যাতন হয়, যদি বেদাত হয়, যদি শিরক হয়, যেই জায়গার মধ্যেই খারাপ কাজ হয়, যেই জায়গার মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ হয়, যেই জায়গার মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা হয়, অপর এক প্রান্ত থেকে বিপ্লবী এক আওয়াজ দেন, বাংলায় পীর সাহেব চরমোনাই, কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন, বিশ্বাস না হলে আপনি দেখেন, আমি তো এইরকম আর কোনো কাউকে দেখি না। চরমোনাই পীর যত জায়গায় প্রতিবাদ করে, যত জায়গায় আন্দোলন করে, যত জায়গায় স্লোগান দেয়, আমি তো অন্য কাউকে এত বেশি পরিমাণ দেখি না। আপনি দেখেন বাংলাদেশের মধ্যে মদের আইন বাস্তবায়ন করা হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। এমনিতেই তো আপনার পোলা আপনার কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে না। আর যদি মদের আইন বাস্তবায়ন হয়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মদ ঢুকে যাবে। আরে 92% মুসলমানদের দেশে মদের আইন যদি বাস্তবায়ন হয়, আপনি খুশি না বেজার? অনেকেই দেখবেন চুপ করে থাকবো, কারা কারা চুপ করে থাকে একটু লক্ষ্য করেন। এটা বাংলাদেশ। আমি তো মনে করি এই বাংলার জমিনের মধ্যে 92% মুসলমানদের এই দেশে, হক্কানি উলামায়ে কেরামের এই দেশে, হক্কানি পীর মাশায়েখদের এই দেশে যদি মদের বিরুদ্ধে, মদের পক্ষে আইন পাস হয়, তাইলে আমরা ঘরে আর বসে থাকবো না। ওই যে চলতি মাসের 31 তারিখ পীর সাহেব হুজুর চরমোনাই এক ডাক দিয়েছে ঢাকায় মহাসমাবেশের জন্য। মদের বিরুদ্ধে এই আন্দোলন, মদের বিরুদ্ধে স্লোগান, মদের বিরুদ্ধে এই মহাসমাবেশ, পীর সাহেব চরমোনাইয়ের ওই মহাসমাবেশে যোগ দিতে, মদের বিরুদ্ধে এই বাংলার জমিনে যাতে করে মদের আইন পাস না হয়, এই জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একসাথে ঢাকায় যাব। এই বাংলার জমিনে মদের আইন বাস্তবায়ন হতে দেব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যত হক কাজগুলি আছে আপনি সাপোর্ট করেন, কওমি মাদ্রাসা আপনি সাপোর্ট করেন, আহলে হক উলামায়ে কেরাম আপনি সাপোর্ট করেন, দেওবন্দীদের আপনি সাপোর্ট করেন, তাবলীগ জামাত আপনি সাপোর্ট করেন, চরমোনাই ওয়ালাদেরকে আপনি সাপোর্ট করেন। আপনি যেটা করেন সেটা শুধু ভালো আর সব খারাপ না। ভণ্ডামি করেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো আর আল্লাহ না। কি বলেন, মুহাম্মদ কি আল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মদ কি আল্লাহ? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো আর আল্লাহ না, মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু কেউ থাকতে পারে নাই। পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফা ইম মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। যদি মুহাম্মদ মারা যায়
অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে নাকি? এই কথা বলেন না কেন? তাফসীরের মধ্যে আসছে মারা যাওয়ার পদ্ধতি হচ্ছে দুইটা। মারা যাওয়ার পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে মাতা আর একটা হচ্ছে কুতিলা। মাতা মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করা, আর কুতিলা মানে হচ্ছে আরেকজন মাইরা ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদ যদি মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে নাকি? যদি ছেড়ে দাও তবে জেনে রেখো আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তোমাদের নিজের হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়ানকালিব আলা আকিবাই ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। ক্ষতি তোমাদের নিজের হবে। আর যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হও, যদি শুকরিয়া আদায় করো, যদি কৃতজ্ঞ বান্দা হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর তোমাদেরকে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়েছে উহুদের ময়দানে। এই আয়াত নাজিল হয়েছে কোথায়? উহুদের ময়দানে। আবার এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল। যখন, ভালো করে মনে রাখবেন, এই আয়াত নাজিল হয়েছিল উহুদের ময়দানে। এই আয়াত নাজিল হয়েছিল কোথায়? এই আয়াত তিলাওয়াত করেছিল সর্বপ্রথম কে? উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ আরম্ভ হইয়া গেছে। স্বয়ং বিশ্ব নবী যুদ্ধের ময়দানে উপস্থিত। নবীজি নিজেও যুদ্ধের ময়দানে উপস্থিত। ঠিক এমন সময় একটা কাফের বেঈমান আইসা আমার নবীজির মাথার মধ্যে এত জোরে আঘাত করলো, আমার বিশ্ব নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙ্গে লোহার কড়া বিশ্ব নবীজির মাথার ভিতরে ঢুইকা পড়ছে। নবী আমার জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। বুখারী শরীফের হাদিস। যেই কাফের বেঈমান বিশ্ব নবীকে আঘাত করেছে, ওই কাফের বেঈমান বলতেছে, ইন্না মুহাম্মাদান কদ কুতি, মুহাম্মদ রে মাইরা ফালাইছি। বলেন নাউজুবিল্লাহ। একটা গুজব খবর চতুর্দিকে ছড়াইয়া দিছে। গুজব খবর ছড়ে বেশি। চতুর্দিকে একটা কান্নাকাটির রোল পড়ে গেছে। মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। যে শুনে সেই চোখের পানি ফালায় আর কান্দে। মহাব্বতের মানুষগুলি কান্দে আর ডাক দিয়া বলে, মুহাম্মদ যদি বাইচা না থাকে, আমার বাইচা থাইকা কোনো লাভ নাই। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী উপরের দিকে হাত বাড়াইয়া ডাক দিয়া বলতেছে, মালিক ও, আমার এই দুই চোখ দিয়া যদি দিনের নবীকে না দেখি, এই দুই চোখ আমার দরকার নাই। এই মুহূর্তে আমার দুই চোখকে তুমি অন্ধ বানাইয়া দাও। আরেক সাহাবীর নাম হযরত আনাস বিন নজর। আনাস বিন নজর খবর পাইল, আল্লাহু আকবার, আমার বিশ্ব নবীকে নাকি কাফের বেঈমানেরা মাইরা ফেলাইছে। আনাস বিন নজর তরবারিটা বের করে একটা দৌড় মারলো উহুদের ময়দানের দিকে। পথিমধ্যে আরেক সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ। বুখারী শরীফের হাদিস। আনাস বিন নজর ডাক দিয়া বলতেছে, ইয়া সাদু, ও সাদ, আইনা আনতা, তুমি কোথায় যাচ্ছ? ইন্নী আজিদু লিহাল জান্নাতি দুনা উহুদ। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর ডাক দিয়া বলতেছে, ও সাদ, তুমি কোথায় যাও? তুমি কি খবর পাও নাই নাকি কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফেলাইছে?
কোথাও যাওয়ার দরকার নাই, আমার সাথে উহুদের ময়দানে চলো। ও সাদ, আল্লাহর কসম করে বলি, ইন্নী আজিদুলি আল জান্নাতি দুনা উহুদ, উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আইসা লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর উহুদের ময়দানের মধ্যে ঢুইকা পড়ছে, কয়েকটা কাফের বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া দিছে। এমন সময় তীর আইসা আনাস বিন নজরের বুকের মধ্যে লাগছে, আরেকটা তীর আইসা পিঠের মধ্যে লাগছে, আরেকটা তীর আইসা পেটের মধ্যে লাগছে, আরেকটা তরবারির আঘাত ঘাড়ের মধ্যে লাগছে। একটার পর একটা আঘাত আনাস বিন নজরের শরীরের মধ্যে লাগতে লাগতে শরীরটা ঝাঁঝরা হইয়া গেছে। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারি, ফাথুল বারি কিতাবের মধ্যে এসেছে আনাস বিন নজরের শরীরের মধ্যে 90টার বেশি তরবারির আঘাত লাগছিল। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। কতজন? কতজন? 70 জন। তার মধ্য থেকে 2 জনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একজনের নাম হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হযরত আনাস বিন নজর। হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার কান কাটা ফেলাইছিল, নাক কাটা ফেলাইছে, পেট থেকে নারী ভুঁড়ি বের করে ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। হযরতে ইমামে বুখারী বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত শুবা থেকে শুনেছি। হযরতে শুবা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরতে কাতাদা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই হাদিসটি আমি আমার উস্তাদ স্বয়ং বিশ্ব নবীর জবানে নবুয়ত থেকে শুনেছি। বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, আত্মীয় স্বজনের চাইতে বেশি, ওলি আওলাদদের চাইতে বেশি, তোমার বাবার চাইতে বেশি, তোমার মায়ের চাইতে বেশি, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। বুঝলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবীকে। কাকে? বিশ্বনবীকে। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসতো সাহাবীরা। কারা? সাহাবীরা। তাদের মধ্য থেকে যিনি ছিলেন নাম্বার 1, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওনার নাম আবু বকর। সুবহানাল্লাহ। কোন? ওনার নাম কি? সাহাবীদের মধ্যে যিনি নাম্বার 1 ছিল ওনার নাম কি? আবু বকরের বয়স যখন 18, আমার বিশ্বনবীর বয়স তখন 20। আবু বকর তখন শুধু আবু বকর, আর আমার বিশ্বনবী তখন বিশ্বনবী না, শুধু মুহাম্মদ। দুইজন দুস্তি পাইতে ফলাইছে। দুইজন কি করছে? দুস্তি পাইতে ফেলাইছে। এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া চলে না। মক্কার অলিতে গলিতে 2 বন্ধু ঘুরা বেড়ায়। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে যায় 28, আমার বিশ্বনবীর বয়স তখন কত? মাশাআল্লাহ, আপনারা তো ভালোই ওয়াজ বুঝতেছেন। আবু বকরের বয়স যখন 28, আমার বিশ্বনবীর বয়স তখন কত? আবু বকর ব্যবসা করত, ব্যবসার কাজে শাম দেশে গেছে। কোন দেশে? শাম দেশে। শাম দেশে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শুধু আবু বকর ক্লান্ত হয়ে পড়ছে। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রাম করার জন্য বসছে। বৈশা চিন্তা করছে ক্লান্ত হয়ে গেছে, একটু শুয়ে ঘুমায় পড়ছে। ঘুমায়া এক আজীব স্বপ্নে দেখতেছে আবু বকরের পানি পিপাসা লাগছে। এমন পানি পিপাসা লাগছে, পানি পিপাসায় কলিজা পর্যন্ত শুকাইয়া গেছে, কলিজা পর্যন্ত শুকাইয়া গেছে। আর আবু বকর পানি পানি বলে চিৎকার করতেছে। এমন সময় কোথাও পানি পাচ্ছে না। ঠিক এই
মুহূর্তে নজর কইরা দেখে একটা গাছ আইসা আবু বকরকে অটোমেটিক ভাবে ছায়া দান করছে, আবার গাছটা অটোমেটিক ভাবে আগের জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আবু বকরের আর কোনো পানি পিপাসা নাই, শুধু শান্তি আর শান্তি। হঠাৎ কইরা ঘুম ভেঙে গেছে। আচ্ছা, আপনারা কি অনেক সময় ঘুমের মধ্যে অন্যরকম স্বপ্নে দেখা পরে আটকা কইরা ঘুম ভেঙে যায় কেন? এমন হয় না? মনে হয় এমন হয়? হঠাৎ কইরা ঘুম ভেঙে জায়গা, আটকা কইরা ঘুম ভেঙে জায়গা, ফালদা উঠতে পরে এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, এমন হয় না? আবু বকরের ঘুম ভেঙে গেছে। আবু বকর বলতেছে, এ আমি কি দেখলাম, আজীব স্বপ্ন দেখলাম, ব্যবসার কাজ পরে করবো, আগে স্বপ্নের ব্যাখ্যা জেনে লই। আবু বকর নিজে নিজে বলতেছে যে ব্যবসা পরে করবো, আমি আগে স্বপ্নের ব্যাখ্যা জেনে লই। তখন তো মুসলমান আলেম ছিল না, ছিল নাকি? না, ইহুদি আলেমের কাছে গেছে। কার কাছে গেছে? ইহুদি আলেমের কাছে গেছে। ইহুদি আলেমের কাছে গেছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। ইহুদি আলেমের কাছে গিয়ে যখন বলল যে আমি এই আজীব স্বপ্ন কেন দেখলাম, আপনি একটু আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন তো। ইহুদি আলেম আবু বকরকে 3টা প্রশ্ন করছে। কয়টা? 3টা। কোশ্চেন নাম্বার 1, আবু বকরকে ইহুদি আলেম প্রশ্ন করলো, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল, আমার নাম তো আবু বকর। ইহুদি আলেম বলল, আইনা আংতা, কোথা থেকে আসছো, বাড়ি কই? আবু বকর বলল, আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম 3য় নাম্বার প্রশ্ন করলো, মা শগুলুক, তুমি কি করো, তোমার পেশা কি? আবু বকর বলল, আমি ব্যবসা বাণিজ্য করি। এই 3টা প্রশ্নের করার পর, এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর ইহুদি আলেমের চোখ দিয়া পানি গড়াইয়া গড়াইয়া পড়তে আরম্ভ করলো। ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধরলো আর ডাক দিয়া বলল, আবু বকর রে, তোর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি এই মক্কাতে আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলল, আমার আবার কি সৌভাগ্য? বুখারী শরীফের হাদিস। ইহুদি আলেম বলল, আবু বকর রে, অতি সত্বর আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে আখিরি জমানার পয়গাম্বর শেষ নবীর আবির্ভাব ঘটবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর, তোর জন্য আরো সুসংবাদ। আবু বকর বলল, আমার জন্য আবার কি সুসংবাদ? বুখারী শরীফের মধ্যে আসছে, ইহুদি আলেম বলছে, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বা'দা ওয়াফাতিহি। বলেন সুবহানাল্লাহ। ইহুদি আলেম ডাক দিয়া বলল, আবু বকর রে, ওই নবী দুনিয়াতে থাকা অবস্থায় তুই আবু বকর হইবি ওই নবীর 1 নাম্বার সেনাপতি। ও আবু বকর, আর ওই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুই আবু বকরই হইবি প্রধানমন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। এখন কিছু কিছু মানুষ কয় মৌলবীরা খালি রাজনীতি করে। মৌলবীরা রাজনীতি করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছে। এই কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান ছিলেন কি ছিলেন না? আরে রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কি ছিল না? হুজুররা রাজনীতি করে। হুজুররা রাজনীতি করে, আল্লাহই রাজনীতি করতে কইছে। যদি রাজনীতি নাই করতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের প্রধান কেন? আপনি দেখেন তো, অন্যান্য ধর্মের যিনি প্রধান, ধরেন বৌদ্ধ ধর্মের যিনি প্রধান গৌতম বুদ্ধ, উনি শুধু ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। হিন্দুদের যিনি রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ হিন্দুদের ধর্মের প্রধান। এই রাধাকৃষ্ণ শুধু ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। আপনি নজর করে দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মেরও প্রধান, রাষ্ট্রেরও প্রধান। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করতে করে, রাজনীতি করতে করে, রাজনীতি করতে করে, দেখেন করতে করি। কয় হুজুররা ওয়াজ করবো, রাজনীতি করে করে। আরে হুজুররা রাজনীতি, কোরআন শরীফও এই কথা কইছে, আল্লাহর কালামের মধ্যে এই কথা আসছে। আমি তো ডিরেক্টলি বলতেছি, যা বলতেছি আপনারা তো দেখতেছেনই। এরপরেও কোনো মন্তব্য থাকার কোনো কথা না, এরপরেও আমরা মন্তব্য করি। এই যে চুলকানি,
এই যে চুলকানি, আরে মিয়া আপনার স্বীকার করতে কষ্ট হয় কেন? তবলিগ জমাতে গেলে খারাপ মানুষগুলি ভালো হয়, এটা স্বীকার করতে আপনার কষ্ট হয় কেন? চরমোনাইয়ের ময়দানে গেলে খারাপ মানুষ ভালো হয়, মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর যদি চরমোনাইয়ের ময়দানে যায় ভালো হয়ে যায়। সন্ত্রাসী চরমোনাইয়ের ময়দানে গিয়ে 3 দিন থাকার পর ভালো হয়ে যায়। আউল বাউল ফাউল এইগুলা চরমোনাইয়ের ময়দানে 3 দিন 3.5 দিন থাকলে মানুষটা সোনার মানুষে পরিণত হয়। আমার নিজের চোখে দেখছি, আমার নিজের চোখে। আমি এইবার ফাল্গুনের মাহফিলে আমার কাফেলার মধ্যে আমি ছিলাম, 4 নাম্বার মাঠের মধ্যে ছিলাম। তারপরে কত নাম্বার 2921 নাম্বার খুঁটির মধ্যে ছিলাম। আমার কাফেলার মধ্যে আমি থেকে দেখেছি নূর মোহাম্মদ জান্নাত এক ব্যক্তির নাম সন্ত্রাসী ছিল। কি ছিল? সন্ত্রাসী ছিল। তার আগের ছবি, আগের কাজকর্ম সব আমার কাছে প্রমাণ আছে। আর এখন দেখলে মনে হয় আল্লাহু আকবার, বুজুর্গ মানুষ, এত সুন্দর দাড়ি, লম্বা পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি, সুন্নতি লেবাস, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরে বিদেশ থেকে চলে আসছে শুধু চরমোনাইয়ের মাহফিলে অংশগ্রহণ করার জন্য। দ্বিতীয় নাম্বার আরেকজনকে দেখছি, ওই ব্যক্তিটার নাম হচ্ছে জাহাঙ্গীর। ওই ব্যক্তিটা বাউল শিল্পী, জাহাঙ্গীর বাউল শিল্পী। এত বড় বড় চুল ছিল, এত বড় বড় চুল ছিল, এত বড় চুল, ক্লিন শেপ ছিল। এই জাহাঙ্গীর নামক বাউল শিল্পী এইবার ফাল্গুনের মাহফিলে আসছে। ফাল্গুনের মাহফিলে আইসা প্রথম দিনের আলোচনা শোনার পর আল্লাহু আকবার, এই বাউল শিল্পী জাহাঙ্গীর ভাইয়ের মধ্যে পরিবর্তন। আল্লাহর বান্দা চরমোনাইয়ের ময়দান থেকে চুল কাইটা, জুব্বা নিয়া, পাগড়ি নিয়া, আল্লাহু আকবার, তারপরে বাড়িতে গেছে। চরমোনাই খারাপ মানুষ ভালো হয়, চরমোনাইয়ের ময়দানে গেলে খারাপ মানুষ ভালো হয়। চরমোনাইয়ের উসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ খারাপ মানুষ ভালো হয়েছে। আমার মতো নাসিরউদ্দিন সরকার ইউনিভার্সিটির ছাত্রলীগ করা থেকে আজকে এখন ওয়াজের ময়দানের বক্তা হিসাবে আমি সারা বাংলাদেশে বয়ান করি। আরে আজকে রাত্রে 3:30টার সময় গাড়ি, এক মাহফিল তো কইরা আসছি, এক মাহফিল কইরা এই মাহফিলে আসছি। আজকে রাত্রে 3:30টার সময় বলছি প্রাইভেট কার আসতে, 3:30টার সময় আসবে। সদরঘাট থেকে 8টায় গ্রিন লাইনে উঠবো। আগামীকালকে ভোলা 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, শেষের দিন আগামীকাল আমি তাফসির করব। এরপরের দিন মানিকগঞ্জ তাফসির করব, এরপরের দিন আসবো। আল্লাহ রব্বুল আলামিন সারা বাংলাদেশে আজকে যে ঘুরাচ্ছে, এইগুলা হচ্ছে চরমোনাই যাওয়ার উসিলায়। এটা মানতে আপনার সমস্যা হয় কেন? বোঝা যায় হকের পক্ষে কথা বললে আপনার একটু চুলকানি লাগে, আপনি মনে হয় হকের বিপক্ষে। বোঝা যায় যে ব্যক্তি হকের বিপক্ষে, ওই ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলেন, ঠিক কিনা? আর বাউলরা যে কি করে আগে, এটা তো আপনারা জানেনই। আমিও যেহেতু কুষ্টিয়ায় ছিলাম, হ্যাঁ, মোটামুটি না ভালো নাম করা শিল্পী ছিলাম। সব এগুলা তো অনেকেই জানে। সব ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারতাম। একটার বাজায় আমি নিজেও বাউল গান করতাম, আমি নিজেই বাউল গান করতাম। তো আল্লাহ রব্বুল আলামিন আমার এই বরকতে ভালো করছে। আমি তো জানি বাউলওয়ালারা কি করে, এরা অন্যরকম কথাবার্তা কয়, অন্যরকম গান বাজনা কয়, সুন্দর করে এরা কইতারে, ওরে কররে মোনা খেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোর পাঞ্জে গানা তার কাছে টিকে না, সরার মাহুলানা, নূরের চোখটা কেমনে করলি কানা, ও তো নূরের চোখটা আমি নিজে বৈশা বৈশা এইগুলো করছি, তো আমি জানি তো। কিন্তু এইভাবে না বললে আপনি বিশ্বাস করবেন না। এই জন্য বইলা গেলাম, হাজার হাজার মানুষ চরমোনাইয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে। এটা স্বীকার করতে যার গায়ে জ্বালা হয়, বোঝা যায় ওইটা চরমোনাই বিদ্বেষী না, ওইটা ইসলাম বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম, খুব চমৎকার কথা বলতেছিলাম। ইহুদি আলেম যখন আবু বকরকে এই কথা বলল, আবু বকর বলতেছে, বুখারী শরীফের মধ্যে যেভাবে আসছে আমি আপনাদেরকে সেইভাবে বলতেছি। আবু বকর বলেন, এই কথা আমি কাউকে বললাম না, আমি আমার আত্মীয় স্বজনকে বললাম না, আমি আমার বন্ধু মোহাম্মদকেও বললাম না, এমনকি আমার বিবিকেও বললাম না। আর আজকের দিনের যুবকরা যদি এই ধরনের স্বপ্ন একটা দেখতো, তাহলে বাইতে যাবো রে কইল, তুই কথাবার্তা আমার লোক একটু হিসাব করে কুস,
যে স্বপ্ন দেখছি নবী আইতাছে, নবী আমারটা কিন্তু তরবারি একটা থাকবই, কারণ আমি সেনাপতি। আর নবী যদি দুনিয়া থেকে বিদায় হয় আমি কিন্তু প্রধানমন্ত্রী, তুই আমার লগে একটু হুশ করে কথা কইস। আবু বকর বলেন, আমি আমার বিবির কাছেও এই কথা বললাম না, আমার মধ্যে গোপন রাখলাম। যেই দিন আমার বন্ধু মুহাম্মদ আমাকে দাওয়াত দেবে ওই দিন আমার বন্ধুরে জিজ্ঞাসা করব, বন্ধু তুমি যে নবী হইছো তার প্রমাণ কি? এই জন্য কাউকে বলে নাই। 28 বছর বয়সে স্বপ্নে দেখছে, দিন যায় মাস যায় বছর যায়, আবু বকরের বয়স হয়ে গেল 38, বিশ্বনবীর বয়স তখন কত? নবুয়তি পাইলেন, আলহামদুলিল্লাহ কোন? নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতরাতুল ওহির যুগ। 3 বছর আল্লাহ নবীর কাছে কোনো ওহি আসে নাই। 3 বছর পর আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বৈশা থাকার সময় নাই। কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহু আকবার। তুমি তোমার নিকটাত্মীয়দের কাছে ভীতি প্রদর্শন করো, তুমি তোমার নিকটাত্মীয়দের কাছে ইসলামের দাওয়াত দিয়ে যাও। আরে এই বাংলার মধ্যেও কিছু কিছু নাস্তিক মুরতাদ বেঈমান আছে, এরা আল কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, ইসলামের আওয়াজকে বন্ধ করতে চায়। কত জায়গা থেকে বন্ধ করবা? এক জায়গা থেকে বন্ধ করবা, 10 জায়গা দিয়া বের হবে। এক জায়গায় বন্ধ করবা, 100 জায়গা দিয়া বের হবে। কোনো প্রকার চক্রান্ত করে বাংলার জমিন থেকে ইসলামের আওয়াজ বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবী চিন্তা করলো, আমার নিকটাত্মীয়দের মধ্যে কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই? পাইছি খাদিজা। সুবহানাল্লাহ কইতেন না? খাদিজার কাছে গিয়ে বলল, খাদিজা গো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিতে বলেছে। আমি চিন্তা করে দেখলাম তোমার চাইতে নিকটাত্মীয় আমার আর কেউ নাই। ও খাদিজা, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। খাদিজা এক মুহূর্ত দেরি করলো না, আল্লাহর রসুলের সাথে কালিমা পড়া সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিসের বিস্তারিত আছে, আমার তো এত বেশি সময় নাই, বিস্তারিত আলোচনা করলাম না। এরপর আমার বিশ্বনবী চিন্তা করলো, এইবার কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই? পাইছি আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আর আবু বকর ওই দিক দিয়া চিন্তা করে, 12 বছর আগে স্বপ্নে দেখলাম রে, এখনো আমার বন্ধু আমার কেন দাওয়াত দেয় না? বিশ্বনবী আর আবু বকর দুইজনের সাক্ষাৎ হইয়া যায়। আমার বিশ্বনবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। খাদিজাকে দাওয়াত দিলাম, খাদিজা কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। ও আবু বকর, তোমাকেও দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। বুখারী শরীফের মধ্যে আসছে, আবু বকর মনে মনে কয়, সুযোগ পাইছি পরীক্ষা কইরা লই। আবু বকর ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, মাদালিলু আলা মা তাদাই, তুমি যে নবী হইছো তার প্রমাণ কি? আমার বিশ্বনবীর কাছে তো কোনো প্রমাণ নাই, আছে নাকি? নাই। আমার বিশ্বনবী কোনো কথা বলে না, মাথাটা কেমন জানি নিচের দিকে, কোনো কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জিবরাইল, আবু বকর আমার বন্ধুর কাছে নবুয়তির দলিল চায় রে। যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে গিয়ে কানে কানে বইলা দে, আবু বকর 12 বছর আগে শাম দেশে গিয়ে যেই স্বপ্ন দেখছে, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত আমার বন্ধুর কানে কানে বইলা দে। জিবরাইল আইসা সব ফাঁস করে দিছে। এবার বিশ্বনবী ডাক দিয়ে কয়, আবু বকর দলিল লাগবো নাকি? আবু বকর কয়, হ লাগবো তো। বিশ্বনবী ডাক দিয়ে কয়, শাম দেশে গেছিল নাকি 12 বছর আগে? আবু বকর কয়, কেমনে জানলো? আমি তো বউ টাইনো কইছি না, এলাই জানলো কেমনে? কয়, হ গেছিলাম। বিশ্বনবী ডাক দিয়া কয়, আরে গাছের নিচে যে ঘুমাই গেছিল গা, হেটা মনে আছে? আবু বকর ডাক দিয়া কয়, বুঝলাম না, কেমনে জানলো? জানলো কেমনে? পরে আবু বকর কয়, হ গাছের নিচে ঘুমাইছিলাম তো, কি হয়েছে? বিশ্বনবী ডাক দিয়া কয়, আরে আজীব একটা স্বপ্ন দেখছিলা, পরে ইহুদি আলেমের কাছে গেছো, ইহুদি আলেম তোমাকে বলেছে আমি জীবিত থাকা অবস্থায় তুমি হইবা 1 নাম্বার সেনাপতি, আর আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি হইবা প্রধানমন্ত্রী। ওইটা মনে আছে? সুবহানাল্লাহ কয় না?
আবু বকর কয় হ মনে আছে। আমার বিশ্বনবী ডাক দিয়া কয় আবু বকর আর দেরি কইরো না, তুমি এই কথা কাউকে বলো নাই। এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আমার কানে কানে এসে তোমার 12 বছর আগের স্বপ্ন এবং স্বপ্নের বিস্তারিত বলে দিয়েছে। এবার আবু বকর আর কয় আমি তো দেরি করতে চাই না। আর এলা তো আগে ওই জানে, এলা তো একটু টেস্ট করছিল। আবু বকর সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এগুলা বলা আমার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসে সাহাবীরা। তাদের মধ্য থেকে নাম্বার 1 জানি কেডা? আবু বকর। মনে আছে তাহলে আপনি করবো আবু বকর। এই প্রমাণটা দিতাম চাই, আবু বকর বিশ্বনবীকে নিজের বাবার জীবনের চাইতেও বেশি ভালোবাসছে, এই প্রমাণ দেই। এবার আবু বকরও আল্লাহু আকবার ইসলামের দাওয়াত দেয়, মানুষকে কালিমার দাওয়াত দেয়। আবু বকর রাস্তা দিয়া হাইটা যায়। আবু বকরের নাম আবু বকর। আবু বকরের বাবার নাম আবু কুহাফা। আবু বকরের বাবার নাম কি? আবু কুহাফা। আবু বকর রাস্তা দিয়া হাইটা যায়, আর আবু কুহাফা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে আটকায়। আবু কুহাফা আটকায় আর ডাক দেখে ও আবু বকর তোর মুহাম্মদের খবর কি? নাউজুবিল্লাহ কোন। আমার বিশ্বনবীকে গালি দেয়, আমার বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, আমার বিশ্বনবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার বিশ্বনবীকে নিয়ে এই বাংলার জমিনেও কিছু নাস্তিক মুরতাদ আছে আমার বিশ্বনবীকে গালি দেয়, আমার বিশ্বনবীকে সন্ত্রাসী বলে। এই বর্তমান বিশ্বের কিছু নাস্তিকও আছে আমার বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন বানায়, ব্যঙ্গাত্মক চিত্র আঁকায়, আমার নবীকে সন্ত্রাসী পর্যন্ত বলে, আমার নবীকে আল্লাহু আকবার জঙ্গি বলে, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার নবীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে। আমরা মুসলমান, আমরা ইমানদার মুসলমান, আমরা আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই এই বাংলার জমিনের মধ্যে আমার বিশ্বনবীকে নিয়ে যদি কেউ চক্রান্ত করে, আমার বিশ্বনবীকে যদি কেউ গালি দেয়, আমার বিশ্বনবীকে নিয়ে যদি কোনো বাজে কথা বলে, ওই বাংলার জমিনে ওই নাস্তিকের বাচ্চাকে থাকতে দেব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায় আর আবু কুহাফা ব্যারিকেড দিয়ে আটকায়, আমার বিশ্বনবীর নিয়ে বাজে মন্তব্য করে আর ডাক দিয়া কয় তোর মুহাম্মদের খবর কি? আবু বকর ডাক দিয়া কয় আব্বা জান, আপনি আমার আব্বা, আপনার জন্য আমার অন্তরে যে মহাব্বত নাই এমনটা তো কোনো কথা না। আপনাকে আমি বড় ভালোবাসি আব্বা জান, কিন্তু আব্বা জান আমার বিশ্বনবীকে নিয়ে কোনো মন্তব্য করবেন না, গালি দিবেন না, বাজে কথা বলবেন না, কলিজায় মানে না। আব্বা জান যদি আমার বিশ্বনবীকে নিয়ে কোনো কটূক্তি করেন, হতে পারে আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলতে পারি। আবু কুহাফা মনে করলো হ্যাঁ তো আমার ফুতুই লাগে, হ্যাঁ আমারে কেরবো। বিশ্বনবীকে নিয়ে আর একটা গালি দিছে, নাউজুবিল্লাহ কোন। আবু কুহাফা, এটা বুখারীর মধ্যে আসছে, আবু বকর হাতটারে এইভাবে মুষ্টিবদ্ধ কইরা আবু কুহাফার বুকের মধ্যে এমন জোরে একটা ঘুষি মারছে, সিটকানটা গিয়া দূরে পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। ঘুষি মারছে কারে? কেডা মারছে? আমার আর আপনার দ্বারা এই মহব্বত সম্ভব না। সিটকান্দা গিয়া দূরে পড়ছে, ওইটা শোয়া থেকে উইঠা আবু কুহাফা ছুটছে মুহাম্মদের দরবারে বিচার দেওয়ার জন্য। গিয়া মুহাম্মদ বিশ্বনবী ডাক দিয়ে করতেছে মুরব্বী আপনি এত উত্তেজিত কেন? শান্ত হন। না আমি শান্ত হব না। কেন, কি হয়েছে? আমার ছেলেটাকে তুমি একটা বেয়াদব বানিয়েছো। বিশ্বনবী ডাক দিয়ে কইতেছে ও মুরব্বী আপনি এরকম করতেছেন কেন? কয় কি হয়েছে? মানে আমারে ঘুষি মারছে, ঘুষি মারছে আমারে। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে আবু বকর আপনাকে ঘুষি মারবে? আমার আবু বকর তো এমন না, আবু বকর আপনাকে ঘুষি মারতে পারে না। আচ্ছা আপনি কি আমাকে নিয়ে কোনো গালিগালাজ করছিলেন নাকি? আমাকে কোনো বাজে মন্তব্য, অসুখটা ধরে লাইছে? কয় না আমি কোনো গালি টালি দিছি না। দেখেন কেমন হাসা কথাটা কইছে। কয় না আমি কোনো গালি টালি দিছি না। এমন সময় নজর কইরা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দেখে আবু বকর তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছ? ও আবু বকর মুরব্বীদের সাথে বেয়াদবি করতে হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ
আমি বারবার বলেছি, আব্বা জান আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, কোনো গালমন্দ করবেন না, কোনো বাজে কথা বলবেন না, আমাকে বলেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার বিশ্ব নবীকে গালি দিবেন না, কলিজায় মানে না। ওগো আল্লাহর নবী, আমার কথা আমার বাবা শুনে নাই। বুখারী শরীফের হাদিস। এখন যেটা বলতেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, আমি তো ওনার বুকের মধ্যে ঘুষি মেরেছি, এর কারণ হচ্ছে আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না। লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লা যরাবতুনুকা। বলেন না আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না, এই জন্য আমি ওনার বুকের মধ্যে ঘুষি মেরেছি। আল্লাহর কসম করে বলি, যদি আমার হাতের মধ্যে একটা তরবারি থাকতো, একটা কোপ মাইরা তার গর্দান উড়াইয়া দিতাম। কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু কুহাফা ছুটছে। আবু বকরের ভাবসাব তো ভালো না, যদি ওই জায়গায় দৌড়া লয়, লেগে এই জায়গাতে দৌড় মারছে। আমার বিশ্বনবী আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে আসো। আবু বকর আসলো। আমার বিশ্বনবী আবু বকরের হাত ধরলেন আর বললেন, আবু বকর, বিশ্বনবীর মহাব্বত অন্তরের মধ্যে এমনই থাকা চাই, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যে বলছিলাম, আবু বকর নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসতো। এই প্রমাণটা আপনারা পান নাই? পান নাই? আচ্ছা, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসা আবু বকর কি ঠকছে না জিতছে? আমার নবীজি জীবিত থাকা অবস্থায় বলতো, ইয়া আবা বাকার আনতা সাহিবি ফিল ঘর ওয়া আনতা সাহিবি আলাল হাউদ। আবু বকর, তুমি আমার বাল্যকালের বন্ধু। আবু বকর, তুমি আমার যৌবনকালের বন্ধু। আবু বকর, তুমি আমার গারের বন্ধু। আবু বকর, তুমি আমার হিজরতের বন্ধু। আবু বকর, তুমি হইবা আমার কবরের বন্ধু। আবু বকর, তুমি হইবা আমার জান্নাতের বন্ধু। কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার কয়েকদিন পূর্বে সাহাবী গিয়ে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবীর সাহাবী, বিশ্বনবী এই কথা বলেছে, আপনি নাকি বিশ্বনবীর কবরেরও সঙ্গী হবেন। এটা আমরা বুঝতে পারি নাই। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনাকে কোথায় দাফন করব, কোথায় আপনার কবর দেব, আপনি একটু বইলা দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর বলে, আমাকে কোথায় দাফন করবা? সাহাবীরা বলেন, বিশ্বনবী কি আপনাকে কোনো ওসিয়ত করেছে নাকি? আবু বকর বলেন, না না না, কোনো ওসিয়ত করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বিশ্বনবী কোনো ওসিয়ত করে নাই। সাহাবী বলল, তাহলে আপনাকে কোথায় কবর দেব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমার লাশটা কাটিয়াই নিয়া আমার বিশ্বনবীর রওজার তালা লাগানো মেন গেটের সামনে রাখিয়া বলবা, আল্লাহর নবী গো, আপনার আবু বকরকে দরবারে আপনার রওজার কাছে হাজির করে ফেলেছি, আপনি একটু বলে দেন কোথায় কবর দেব। যদি বিশ্বনবীজির রওজা শরীফ থেকে আওয়াজ আসে, তাহলে নবীজির পায়ের দিক দিয়ে আমার কবর দিয়া দিও। আর যদি কোনো উত্তর আমার নবী না দেয়, তাহলে মুসলমানদের কবর জান্নাতুল বাকিতে যেইখানে খুশি সেইখানে আমার কবর দিয়া দিও। যারা হজ করতে গেছে, বিস্তারিত বলার সময় আজকে নাই, যারা হজ করতে গেছে তারা জানে আমার বিশ্বনবীর পায়ের দিক দিয়ে আর কেউ না। কেডা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুমায়। আচ্ছা, শেষের দিকে বলি, এরপরে শেষ দিকে আমার বিশ্বনবী সফর মাসের 29 তারিখে অসুস্থ হয়ে গেলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। সফর মাসের 29 তারিখ থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত 13 দিন পর্যন্ত আল্লাহর রসুল ছিলেন অসুস্থ। 13 দিন পর্যন্ত আল্লাহর রসুল অসুস্থ, তার মধ্যে 10 দিন ছিলেন মোটামুটি ধরনের অসুস্থ। শেষের 3 দিন মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছেন, বিছানা থেকে আর পিঠ উঠাইতে পারে না। আমার বিশ্বনবী বলল, ও মা ফাতেমা এদিকে আসো। কানে কানে কি যেন বলল, ফাতেমা হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি শুরু করতে লাগলো। আমার বিশ্বনবী দ্বিতীয়বার আবার ডাকলেন, এবার কানে কানে কি যেন বলল, ফাতেমা তুজ্জাহারা। হাসতেছে মুচকি মুচকি। একজন জিজ্ঞাসা করলো, একটু আগেই কাঁদলেন, এখন আবার হাসেন? ফাতেমা তুজ্জাহারা বলল,
প্রথমবার আমার বাবা আমাকে ডাক দিয়ে কানে কানে বলল আমার বাবা দুনিয়াতে থাকবে না। আমি বুঝলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সহ্য করতে পারলাম না, এই জন্য আমি কান্নাকাটি করতে লাগলাম। আমার কান্নাকাটি দেখে আমার বাবা আমাকে দ্বিতীয়বার ডাকলো, ডাইকা বলল মা গো চিন্তা করবা না, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মুচকি মুচকি হাসলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলল ও আয়েশা তোমার বাবাকে ডাকো মসজিদে ইমামতি করার জন্য। আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা পারবে না, আমার আব্বার দিলটা নরম, আপনি বরং উমরে ফারুককে বলেন। উমরে ফারুক বীর পুরুষ, শক্তিশালী মানুষ, পালুয়ান মানুষ, উমরে ফারুককে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল আয়েশা রে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার